চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ চোটের কারণে আসন্ন আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দলে থাকছেন না। হাঁটুর চোটে ভুগছেন এনজো ফার্নান্দেজ। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে 3-0 গোলে চেলসি জয়ের ম্যাচে এনজো ফার্নান্দেজ 83 মিনিট খেলেছিলেন। গত 8 দিনে এটি ছিল তার তৃতীয় ম্যাচ। গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতেই তার হাঁটুর সমস্যা ধরা পড়েছিল। সে সময় তিনি আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন এবং প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে প্রথম ম্যাচটিও খেলতে পারেননি এনজো ফার্নান্দেজ। 22 অক্টোবর থেকে তিনি 6টি ম্যাচে মোট 382 মিনিট খেলেছেন। তবে এখন জানা গেছে যে এই 24 বছর বয়সী খেলোয়াড় আপাতত খেলা থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। সাংবাদিক কুরিয়াল লাগদের সঙ্গে কথা বলতে গিয়ে এনজো ফার্নান্দেজ স্বীকার করেছেন যে আর্জেন্টিনা দলের সঙ্গে তার অনুপস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এনজো ফার্নান্দেজ বলেছেন, আমি মেডিকেল স্টাফদের সঙ্গে কথা বলেছিলাম, কারণ গত 4 মাস ধরে আমার হাঁটুর সমস্যা ছিল। আমার একটি হাড়ের সমস্যা তৈরি হয়েছে, যা অনেক ম্যাচ খেলার কারণে আরও খারাপ হয়েছে। তিনি আরও বলেন, এ কারণেই আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে এই 2 সপ্তাহ বিশ্রাম নেব, যাতে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি। আর্জেন্টিনার আগামী 14 নভেম্বর অ্যাঙ্গোলায় একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। একটি প্রিমিয়ার লিগ ম্যাচ বাদ দিলেও আগস্টের মাঝামাঝি থেকে এনজো ফার্নান্দেজ চেলসির হয়ে 1242 মিনিট খেলেছেন। এছাড়াও ক্লাব বিশ্বকাপেও তিনি 7টি ম্যাচে 511 মিনিট এবং আর্জেন্টিনার হয়ে একটি ম্যাচ খেলেছেন। এতে বোঝা যায় যে এনজো ফার্নান্দেজের উপর কাজের চাপ কতটা বেশি ছিল। চলতি বছরের শেষ হওয়ার আগে চেলসির এখনও 11টি ম্যাচ বাকি আছে, যা 22 নভেম্বর থেকে শুরু হবে। যদিও কার্ডিফ সিটির বিপক্ষে ইএফএল কাপে এনজো ফার্নান্দেজকে বিশ্রাম দেওয়া যেতে পারে, তবে এই মুহূর্তে তার বিশ্রাম খুবই প্রয়োজন। 2026 বিশ্বকাপের কথাও মাথায় রাখতে হবে। চেলসির প্রধান কোচ এনজো মারেস্কা সম্প্রতি স্বীকার করেছেন যে এনজো ফার্নান্দেজ সেই কয়েকজন চেলসি খেলোয়াড়ের মধ্যে একজন যিনি জোয়াও পেদ্রো এবং ময়েসেস কাইসেডোর মতো ফিটনেস সমস্যার কারণে প্রতিদিন অনুশীলন করতে পারেন না। আশা করা যায় 2 সপ্তাহের এই বিশ্রাম পেলে এনজো ফার্নান্দেজ দ্রুতই সুস্থ হয়ে আগের ফর্মে ফিরে আসবেন।